এইমাত্র মন্দিরের মেন গেট দিয়ে ঢুকলাম, ঢুকেই দেখবেন বাঁ দিকে আপনার 51 সতীপীঠের বেশ কিছু আপনার রেপ্লিকা। এই মন্দির তৈরি হয় 2021 সালে। 2021-এ দুর্গাপূজার সময় মন্দির প্রতিষ্ঠা হয়। বাম পাশে আছে আপনার মহাদেব শিব, তার ছবি তার মূর্তি প্রতিষ্ঠা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি সোমনাথ, আর আমার সাথে রয়েছে আমার দাদা বিদ্যুৎ দা। আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জানিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা যে মন্দিরে যাচ্ছি সেটা হচ্ছে আপনার হুগলি জেলার কোন্নগরে। মন্দিরটির মধ্যে আপনারা দেখতে পাবেন যে 51 সতীপীঠের যে রেপ্লিকা সেখানে দেওয়া আছে। আমরাও দেখব, আপনারা আমাদের সঙ্গে দেখবেন। আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের গন্তব্য হুগলি জেলার কোন্নগরে, যেখানে আপনারা একই মন্দিরে 51 সতীপীঠের সমস্ত দেবদেবী মন্দিরে দর্শন করতে পারবেন। আমরা তো আজ সেই মন্দিরে দর্শন করতে যাচ্ছি, আপনারাও আমাদের সাথে থাকুন আর এই মন্দিরটি এবং মন্দিরের ভিতরে যে দেবদেবী রয়েছে সেটি দর্শন করুন। চলুন এবার আমাদের গন্তব্যের দিকে, মানে হুগলি জেলার কোন্নগরে যে মাতৃ মন্দির, সেটি আজকে আমাদের গন্তব্য। সেই গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক। সপ্তাহান্তে আরও একটা ছুটির দিনে আমি দাদা দুজনে মিলে বেরিয়ে পড়লাম দাদার নিজস্ব গাড়ি নিয়ে এক নতুন ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হলো হুগলি জেলার কোন্নগর। সেখানে এমন এক জায়গা রয়েছে যেখানে এলে হিন্দু ধর্মাবলম্বী মানুষের সকল দেবদেবীকে দেখতে পাবেন একই জায়গায়। অবিশ্বাস্য হলেও এমনই এক মন্দির রয়েছে সকলের লোকচক্ষুর আড়ালে, যেখানে প্রতিদিন নিত্য সেবা হয় সকল দেবদেবীর। চাইলে আপনিও এই মন্দিরে ঘুরে আসতে পারেন। এই মন্দিরের নাম কোন্নগর মাতৃ মন্দির। এই মন্দির তৈরি করেছেন একজন চিকিৎসক তার স্ত্রীকে ভালোবেসে। স্ত্রীর মৃত্যুর পর তৈরি করেছিলেন এই মন্দির। সেই মন্দির এখন পর্যটকদের এক আকর্ষণীয় জায়গা। এই মন্দিরের নাম মাতৃ মন্দির হওয়ার বিশেষ কারণও রয়েছে, যেখানে পুজো হয় নারী শক্তির। তাই আজ আমরা এমনই এক মন্দির দর্শন করতে যাচ্ছি। আপনারাও আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে সাথে এই মন্দির দর্শন করুন। এবার আপনাদের বলে দিই, আপনারা এই মায়ের মন্দিরে যাবেন কিভাবে। যারা ট্রেনে করে যাবেন তারা শিয়ালদহ মেন শাখার ট্রেন ধরে আপনাদের সোদপুর স্টেশনে নামতে হবে। সেখান থেকে আপনাদের পানিহাটি ফেরিঘাট যেতে হবে। সেখান থেকে আপনাদের গঙ্গা পার করে কোন্নগর যেতে হবে। আর যারা হাওড়া থেকে ট্রেন ধরবেন তারা যে কোনো ব্যান্ডেল কিংবা শ্রীরামপুরগামী ট্রেনে উঠে আপনাদের কোন্নগর স্টেশন নামতে হবে। কোন্নগর স্টেশন থেকে অটো করে তিনবাতি মোড়, সেখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট। আর কোন্নগর ফেরিঘাট হয়ে আসলে লঞ্চ থেকে নেমে কোন্নগর পুলিশ ফাঁড়ির দিকে 5 মিনিটের হাঁটা পথ, সোজা পৌঁছে যাবেন এই মন্দিরে। আমরা এখন গাড়ি করে এসছি। এই দেখুন, এই যে সামনের মোড়টি, এটি হলো ডান দিকে গেলে ফেরিঘাট। ফেরিঘাট থেকে এদিকে এলে এই 3 মাথার মোড়েই আপনাদের জিটি রোডে পড়বেন। এখান থেকে সোজা 5 মিনিট গেলেই আপনাদের ফাঁড়ির দিকে যেতে হবে। এই ডান দিকে পাবেন এই যে দেখুন কোন্নগর সম্মেলনী ক্লাব, চোখে পড়বে আপনাদের। এই সম্মেলনী ক্লাবের ঠিক অপোজিটেই রয়েছে এই মায়ের মন্দিরের গলি। ওই যে দেখুন, তারও সামনে দেখুন এখানে লেখা রয়েছে বিদ্যুৎ ফার্নিচার্স। এটি আপনাদের চোখে পড়বে। তার ঠিক বাদিকেই দেখুন
একটু আগেই বাদিকেই এই ক্লাবের উল্টো দিকের গলিতেই এই মায়ের মন্দির। এখান থেকে 1 থেকে 2 মিনিট হাঁটা পথেই ডান দিকে পড়বে এই মায়ের মন্দির। তো আমরা এখন যাচ্ছি, দেখুন এই যে আমরা কিছুটা ভিতরে চলে এসেছি। এখান থেকে মায়ের মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে ডান দিকে। তো আমরা অবশেষে পৌঁছে গেছি এই কোন্নগর মাতৃ মন্দিরের একদম সম্মুখে। দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে মায়ের মন্দিরটি। আমরা এইমাত্র এই মায়ের মন্দিরের একদম সম্মুখে পৌঁছে গেছি। তো চলুন আমরা তো ভিতরে গিয়ে দর্শন করব মাকে। আপনারা আমাদের সাথে থাকুন এবং মন্দিরের ভিতরে যে মা রয়েছে সেই মাকে আপনারাও দর্শন করুন। বলে রাখি, এই মন্দিরটা কিন্তু নিজস্ব ব্যক্তিগত বাড়ির মন্দির। তো চলুন এবার মন্দির আমরা দর্শন করি। এই মন্দিরের সাইড থেকে দেখলে দেখতেই পাচ্ছেন পিছন দিকে 3টে রত্ন, একটি বড় রত্ন এবং 2টো ছোট ছোট রত্ন, এবং সামনের দিকেও 3টে রত্ন রয়েছে, বড় রত্ন এবং ছোট ছোট 2টো সামনের দিকে রত্ন। আর মন্দিরটি পুরোপুরি রঙিন এবং কারুকার্য খচিত, খুব সুন্দর। এই মন্দিরের সামনেই দেখতেই পাচ্ছেন মহাভারতের সেই দৃশ্য তুলে ধরা হয়েছে, যেখানে সারথি হচ্ছে কৃষ্ণ এবং পিছনে অর্জুন বসে রয়েছে এবং তার উপরেই রয়েছে বিষ্ণুদেবের সেই বিশ্বরূপের দৃশ্যটি, এবং তার বাদিক এবং ডান দিকে জয়া এবং বিজয়া। তার সামনে রয়েছে 2টো সিংহের মূর্তি। তার পাশেই প্রবেশদ্বার, ভিতরে প্রবেশ করার প্রবেশদ্বারের সম্মুখেই রয়েছে 2টো হাতি, তার সুরের উপরে রয়েছে সেই অনন্তনাগের সেই দৃশ্য তুলে ধরা হয়েছে। আর পুরো মন্দিরটি কারুকার্য খচিত এবং রঙিন, খুব সুন্দর, অসাধারণ। এই পাশেও আরো একটি প্রবেশদ্বার, এটি বাহির পথ। তার মাথার উপরে রয়েছে দেখুন বাবা মহাদেবের বিগ্রহ, যেখানে মায়া সতী মাকে কাঁধে নিয়ে প্রলয় নৃত্যের সুন্দর দৃশ্যটি তুলে ধরা হয়েছে। আর এই গেটটিও খুব সুন্দর। চলুন আমরা চলে এসেছি মন্দিরের গেটে, আর এখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি। আপনারাও আসুন। এইমাত্র মন্দিরের মেন গেট দিয়ে ঢুকলাম। ঢুকেই দেখবেন বাঁ দিকে আপনার 51 সতীপীঠের বেশ কিছু আপনার রেপ্লিকা। আপনাদের এইমাত্র বললাম যে বাঁদিকে প্রচুর আপনার মাতৃমূর্তির রেপ্লিকা দেওয়া আছে। আর আপনার এই গর্ভগৃহ দেখানোর আগে আপনাদের ডান দিকে আপনাদের যে রেপ্লিকা আছে সেগুলো আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। আসুন। আপনারা দেখছেন যে প্রতিটি রেপ্লিকার মাথায় লাইট দেওয়া আছে, তাতে আপনার এই মূর্তিটি সম্পূর্ণভাবে ভালোভাবে দেখা যাচ্ছে। প্রতিটি মায়ের মূর্তির উপরে ছোট ছোট লাইট দেওয়া আছে, এতে আমাদের মূর্তিটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দরজা দিয়ে ঢুকেই আপনার অ্যাকচুয়ালি এটা নাট মন্দির, আর সামনে স্বামীজি, তার ভেতরে গর্ভগৃহ, সেখানে আপনার মাতাজের সব প্রতিমূর্তি দেওয়া আছে। আমরা তো দর্শন করলাম দুপাশে আপনার মায়ের 51 সতীপীঠের 51টা মূর্তি দেখলাম এইমাত্র। আর এবারে আমরা যাব মায়ের গর্ভগৃহে। তার সামনে প্রথমেই আমাদের দুর্গা মা তার মানে পুত্র কন্যা নিয়ে হাজির আমাদের সামনে।
আর সেই গর্ভগৃহের সামনেটা কিন্তু অপূর্ব কারুকার্য করা আছে এবং তার সুন্দর ঝাড়। এটি গর্ভগৃহের সামনে। এবার দেখুন গর্ভগৃহটা কি অপূর্ব সুন্দর সাজানো আছে লাইট দিয়ে, বিভিন্ন কারুকার্য। হ্যাঁ, আপনারা দেখে নিন, আমার দিকে খুব মনোমুগ্ধকর। তার গর্ভগৃহের মাঝখানে মা স্বয়ং দুর্গা মা দাঁড়িয়ে আছেন, তার পুত্রকন্যাদের নিয়ে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। আর মায়ের রূপ জানেন, তলায় মহিষাসুর সিংহ থাকেন। আর মায়ের মূর্তির সামনে আপনার এদিকে আছেন রামকৃষ্ণ পরমহংসদেব, আর তার ওইদিকে আছেন মা সারদা মাতা। আর বাম পাশে আছে আপনার মহাদেব শিব, তার ছবি তার মূর্তি প্রতিষ্ঠা আছে। তার সামনে আমরা দেখবেন 12টা শিবের লিঙ্গ, আর মাঝখানে আছে কাল ভৈরব। অপূর্ব দেখতে লাগে, অপূর্ব অপূর্ব, সত্যি অপূর্ব। বাবার ছবি দেখলেন, বাবার জায়গাটাও কিন্তু অপূর্ব সুন্দরভাবে কারুকার্য করা, খুবই রঙিন, খুবই চিত্রগ্রাহক। এবার আসুন আমরা দেখে আমরা এবার মায়ের ডান দিকে আমরা যাব, যেখানে আছেন আপনার এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন, এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন তার স্ত্রী মূর্তি। পুরো মন্দিরটা দেখছেন তো অপূর্ব কারুকার্য করা। আর ওনার সামনে যে প্রতিকৃতি আছে উনি হচ্ছে রানী রাসমণি। আমাদের একতলায় যা আছে আমরা দেখলাম, আপনাদেরও দেখালাম। আর দ্বিতলাও আপনাদের সেই মায়ের মন্দির আছে, এটা দুপাশ দিয়ে ওঠা যায়। আমরা আপাতত ডান দিক দিয়ে উঠছি। আমরা মন্দিরটা আমরা দেখলাম। দোতলায় যাবার আগে আমরা যাব এখানে সমাধি মন্দিরে, যেটা আমাদের ডাক্তারবাবু তার সহধর্মিণী মিলি বিশ্বাস তার জন্য তৈরি করেছেন, সেটা আমরা দেখতে যাচ্ছি। আমাদের সঙ্গে আসুন। এখন আমরা দাঁড়িয়ে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে বাঁদিকে আমাদের পিছনে রয়েছে এই যে এখানে যে মন্দিরের প্রতিষ্ঠাতা ভবতোষ বিশ্বাস ডাক্তারবাবু, তার সহধর্মিণী মিলি বিশ্বাসের সমাধি মন্দির। তো চলুন আমরা এখন সেই সমাধি মন্দির দেখতে যাচ্ছি, আমাদের সঙ্গে আপনারাও দেখুন। বাড়ির ভিতরেই রয়েছে সমাধি মন্দির, যেখানে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো এবং শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যেই ডাক্তারবাবুর বাড়ির ভিতরেই রয়েছে এই সমাধি মন্দির। এই সমাধি মন্দিরটিও খুব সুন্দর কারুকার্য খচিত এবং রঙিন করা, দেখতেই পাচ্ছেন। দেখুন উপরের কারুকার্যগুলো খুব সুন্দর, অনবদ্য, দেখতেই পাচ্ছেন। এই যে সামনেই রয়েছে এই ডাক্তারবাবু ভবতোষ বিশ্বাসের সহধর্মিণী মিলি বিশ্বাসের ছবি দেওয়া। এই উপরের দিকটায় রয়েছে দেখুন খুব সুন্দর কারুকার্য করা এবং রঙিন। ইনি 12ই এপ্রিল 2021 সালে মহাপ্রয়াণ হয়েছে, তারই সমাধি মন্দির, খুব সুন্দর। এতক্ষণ আমরা এবং আপনারা দেখলেন আমাদের একতলায়। এবার যাবো দোতলায় যাব, উপরেও মায়ের মন্দির আছে। আসুন আমরাও দেখবো, আপনারাও দেখবেন, সঙ্গে আসুন। হ্যাঁ, আমরা একতলায় মন্দির দর্শন করলাম, আপনারাও দেখলেন আমাদের সঙ্গে। এবার আমরা দোতলায় এসে আমরা উপরে আরও আমাদের যে মা কালী এবং অন্যান্য দেবদেবী আছে তাদেরকে দর্শন করব। আমাদের সঙ্গে আসুন, আমরা এখন ঢুকছি।
এই উপরের 3টে গর্ভগৃহও কিন্তু খুব সুন্দর কারুকার্য খচিত এবং রঙিন, যা দেখতে অনবদ্য লাগছে। এই মধ্যেখানে গর্ভগৃহ খুব সুন্দর কারুকার্য খচিত, দেখতেই পাচ্ছেন। এই মধ্যেখানে গর্ভগৃহের মধ্যেখানে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, তার বাম পাশে রয়েছে রাম, সীতা ও লক্ষ্মণের বিগ্রহ, তার সামনে রয়েছে আমাদের বজরংবলীর মূর্তি, এবং রাধাকৃষ্ণের ডান পাশে রয়েছে প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ, তার সামনে রয়েছে পঞ্চতত্ত্বে, আর মধ্যেখানে রয়েছে তুলসী মঞ্চ তার সামনে, আর একদম নিচেই রয়েছে ছোট ছোট কিছু গোপালের বিগ্রহ, আর ডান পাশে মাটির বিগ্রহ রাধাকৃষ্ণের। আর রাধাকৃষ্ণের বাদিকের গর্ভগৃহে রয়েছে মা দশমহাবিদ্যার বিভিন্ন বিগ্রহ, যা দেখতে খুব সুন্দর লাগছে। এখানে রয়েছে মা কালী, তারা, ষোড়শী সুন্দরী মানে ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, কমলা ও মাতঙ্গী বিভিন্ন রূপ। আর ডান পাশের গর্ভগৃহে রয়েছে মধ্যেখানেই শেরাওয়ালি মা, তার বাম পাশে রয়েছে শীতলা মা, তারপরে রয়েছে মনসা মা, এবং ডান দিকে রয়েছে জগদ্ধাত্রী, এবং সামনে রয়েছে ষষ্ঠী দেবীর বিগ্রহ। এবার আমরা কথা বলে নেব এই মন্দিরের প্রতিষ্ঠাতা ডক্টর মনতোষ বিশ্বাসের সাথে। আমরা এখন কথা বলবো যে এই মন্দির যে প্রতিষ্ঠাতা ভবতোষ বিশ্বাস, ডক্টর ভবতোষ বিশ্বাস, তার কাছে জানবো এই মন্দির সম্বন্ধে কিছু আমরা খবর জানতে চাইছি। উনি আমাদের বলবেন, আমরা শুনুন। এই মন্দির তৈরি হয় 2021 সালে। 2021-এ দুর্গাপূজার সময় মন্দির প্রতিষ্ঠা হয়। এটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। আপনি এখানে একজনের মূর্তি দেখতে পাচ্ছেন, মহিলার, তারই স্মৃতিতে, তারই ইচ্ছে মন্দির তৈরি। এই মন্দিরের এইটা হচ্ছে সামনের অংশ, পেছনের সমাধি মন্দির আছে, সেই সমাধিতে তার সশরীরে সমাধি আছে। আচ্ছা, তার দাহ করা হয়নি, দেহাবশেষ নয়, আচ্ছা, ফুল বডি সমাধি আছে পেছনে। তারই ইচ্ছে মন্দির তৈরি হয়েছিল, তারই স্মরণে মন্দির চলে, যারা আসে তার জন্যই আসে। 2021-এর দুর্গাপূজার সময় মন্দির প্রথম প্রতিষ্ঠা হয়। প্রথমে মা দুর্গার মৃন্ময় মূর্তি, মাটির মূর্তি দিয়ে এইখানে তখন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে 2022-এ এই পার্মানেন্ট পাথরের মূর্তি আসে। তো 22 থেকে তারপর প্রতি বছর এই মা দুর্গার মূর্তি পূজিত হন। এই মা দুর্গার মূর্তি হচ্ছে একখণ্ড পাথরে তৈরি। এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যা যা মূর্তি আছে সবই পাথরের তৈরি, এবং কোনো জোড়া টুকরো কিছু নেই। আচ্ছা, একটা পাথর। এটা যেমন বিশাল 10 টন পাথরে খোদাই করে, প্রত্যেকটা অঙ্গ সব খোদাই করে, পুরো এটাই হচ্ছে আপনার পিস অফ পাথর, এক পিস পাথরের। হ্যাঁ, 10 টন পাথরের এটি টুকরো, এবং সেটা রাজস্থানের মাখারানা অঞ্চলের পাথর। তার খানিক টাকা ওখানে হয়, হ্যাঁ, খানিক টাকা পশ্চিমবাংলা একটা গ্রুপ আছে, সেইভাবে মূর্তিগুলো কানে আসে, এখানে ফিনিশিং হয়, পলিশিং, ফিনিশিং দিয়ে বসানো হয়। প্রত্যেকটা মূর্তি এখানে পাথরের মূর্তি, সেইভাবেই তৈরি। এখানে এই মা দুর্গা আছেন, তো সেই জন্য এই মন্দিরের নাম হচ্ছে মাতৃমন্দির। মা শক্তির উৎস, সেই মাতৃমন্দির। এবং সাধারণ প্রচলিত ভাষায় লোকে এটা দুর্গা মন্দির বলে। এই মন্দিরে দোতলা, এই তালাটার নিচে দাঁড়িয়ে আছি। এখানে প্রথমে সেন্টার কম্পার্টমেন্ট, এই প্রধান গর্ভগৃহ, এখানে মা দুর্গা সপরিবারে রয়েছেন। তার বাঁ দিকে রয়েছেন শিব ঠাকুর। বৈশিষ্ট্য হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। উপরে ব্রহ্মা বিষ্ণু রয়েছেন, আর মাঝখানে সশরীরে সিম্বলিক পেছনে শিব ঠাকুর। বাট দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেখানে যে ফর্মে আছেন ঠিক সেই রকম। আচ্ছা, ওইটা গেল বাঁ দিকে। ডান দিকে মন্দিরে যিনি প্রতিষ্ঠাত্রী, যার স্মরণে করা, যার ইচ্ছে তৈরি হয়েছে, তিনি হচ্ছেন ওখানে অধিষ্ঠিতা। তার ঠিক দেবতার মতো একই রকম সম্মানে তাকে এভাবে পুজো করা হয়। ঠাকুরের আহারের পর বিশ্রাম হয়েছে ভোগের পরে, এখন ঠাকুর জাগবেন, তারপর প্রস্তুতি নেওয়া হবে। সন্ধ্যা ঠিক 7টায় সন্ধ্যারতি শুরু হবে। এই ডান দিকে প্রতিষ্ঠাত্রী মূর্তি, এবার দুদিকে সিঁড়ি দিয়ে, প্যারালাল সিঁড়ি আছে, তো উপরে চলে যেতে পারে। ঠিক এইভাবেই 3টে গর্ভগৃহ আছে। ওখানে মা দুর্গার মাথার উপর যে গর্ভগৃহ, সেটা আমরা বলি আদি ঈশ্বরের মন্দির। আদি ঈশ্বর বলতে আপনার কাছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, কারো কাছে রাধাকৃষ্ণ, কারো কাছে রামচন্দ্র, আমরা এক লেভেলে আমরা ঈশ্বর ধরে নিই। ওইখানে এক লেভেলে মাঝখানে কম্পার্টমেন্টে আছেন
সারা শরীর মানে হোল বডি রাধাকৃষ্ণ মাঝখানে, সব শ্বেতপথে 5.5 ফুটের লম্বা। ডান দিকে রয়েছেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম, বাঁ দিকে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান। এই তিনজনকে দাপর, ত্রেতা, সত্য বিভিন্ন যুগে ঈশ্বর বলে ধরা হয়তো, সেই জন্য ওটাই আমরা আদি ঈশ্বরের মন্দির, আদি মন্দির বলি। তার দুপাশে বাঁ দিকে রয়েছেন মা কালী। মা কালী দশমহাবিদ্যা। দশমহাবিদ্যা উপরে ছিন্নমস্তা আছেন, সামনে দক্ষিণাকালী বাঙালিদের। তা 10টা যে মা কালীর রূপ, সেই দশমহাবিদ্যা আছেন বাঁদিকে। আর ডান দিকে এর ওপরে যেটা, সেইখানে মায়ের যে বাকি রূপগুলো, যেমন ষষ্ঠী দেবী, মনসা দেবী, শীতলা দেবী, এই অঞ্চলে ষষ্ঠী দেবী খুব প্রচলিত, ষষ্ঠীর মূর্তি আছে। এই অঞ্চলে জগদ্ধাত্রী প্রচলিত, জগদ্ধাত্রীর মূর্তি আছে। তারা মনসা এখানে পূজিতা দেবী, শীতলা পূজিতা দেবী। এখানে রেলেভেন্স টু দিস প্লেস, মায়েদের যা যা মূর্তি সেগুলো ডান দিকে কম্পার্টমেন্টে আছে। তাহলে উপরে ডান দিকে হচ্ছে মায়েদের মূর্তি, বাঁ দিকে হচ্ছে মা কালীর দশমহাবিদ্যা, আর নিচেরা তিনজন। এই একতলায় দোতলায় এইটা হচ্ছে গর্ভগৃহ পোর্শন, তার পাশে হচ্ছে নাট মন্দির। এই মন্দির একটা বৈশিষ্ট্য, যারা ভক্তরা আসবেন, ওদের যেমন মন্দির থাকলে দর্শন করে চলে যেত না, এখানে যথেষ্ট বসার জায়গা আছে। এখানে মন্দির দেখবেন, পুজো অংশগ্রহণ করুন, তারপর এখানে বসে আনন্দের শান্তিতে সময় কাটান খানিকক্ষণ। নিচে দেখুন আমরা যে দাঁড়িয়ে আছি, দেয়ালে খোদাই করা কম্পার্টমেন্ট রয়েছে এইটাতে আমাদের 51 ফিট, শক্তিপীঠ 51 ফিট। আপনি যদি বাইরে দেখে থাকেন, এখানে শক্তি নিয়ে তাণ্ডব নৃত্য চালাচ্ছেন, তার থেকে 51 ফিট হবে। ওইখানে দেহচ্ছেদ হয়ে দেহগুলো টুকরো পড়েছে, এখানে একটা কনসেপ্ট আর কি। 51 ফিট তো আমরা জীবনে কটা ফিট দেখার সৌভাগ্য হয়, দেখতে পাই না। 51 ফিটে যেখানে যা মূর্তি এক্স্যাক্টলি সেই মূর্তি করে এখানে কম্পার্টমেন্ট রাখা হয়েছে। আপনার চিন্তাধারা এবং এই কল্পনা যথেষ্ট যথেষ্ট উচ্চ স্তরের, এবং এটা লোকে চিন্তা করলেও করতে পারে না। এবং আজকে সবচেয়ে রেলেভেন্স হচ্ছে যুব সমাজের কাছে মেসেজ চাই, তো সামাজিক অবক্ষয় হচ্ছে, আমরা অবক্ষয় হচ্ছে হলো গলা ফেটে। রাস্তা দেখাতে হবে, তো রাস্তা কে দেখাবে? একদম। গত 200 বছর ধরে রাস্তা 3 জন দেখিয়ে এসছেন, তাদের প্রতিনিধি একজন স্বামী বিবেকানন্দ। যত দিন যাচ্ছে তার রেলেভেন্স বাড়ছে, সেই জন্য একদম সামনে গেটের সামনে গেট দিয়ে দেখা যাচ্ছে, ওখানে স্বামীজি রয়েছেন। আর আমি 3 জনকে দেখেছি আজকের দিনে ভারতবর্ষে, কেন সারা পৃথিবীর পরিপ্রেক্ষিতেই এই 3 জনকে বাদ দিয়ে স্পিরিচুয়াল ভালো কিছু হয় না। আমি একটি কাজই করেছি, 3 জনকে বিচ্ছিন্ন করে দিয়েছি। 3 জনই এত শক্তিমান, 3 জন একসঙ্গে থাকার দরকার নেই। 3টে পাওয়ারফুল লাইন, বিভিন্ন জায়গায় থাকো, লেট দেম ওয়ার্ক সেপারেটলি। আপামর সবাইকে, ইয়াং জনসাধারণ, ছেলেপুলেরা সাইকেলে পড়তে যাচ্ছে, এখানে সাইকেলে প্রণাম করে যায়। স্বামী বিবেকানন্দ সামনে শিকাগোর সেই ধর্মসভা বক্তৃতা দেওয়ার মূর্তিতে, এটা দেখলে রাস্তাতে দেখা যায়। আমার সন্ধ্যেবেলা কীর্তনের সময় এই গেটটা খোলা থাকে, অন্য সময় খোলা স্কুল বন্ধ থাকে, কিন্তু সারি সারি ছেলেমেয়েরা স্কুল করে দাঁড়িয়ে প্রণাম করে যায়। আমি চেয়েছি স্বামী যেমন যা থাকবেন, সবাই সবসময় দেখতে পাবে। সেখানে অনেক জায়গার সামনে যারা কালী ভক্ত, কালী পুজো করবেন, সেখানে অবভিয়াসলি আমাদের ঠাকুর রামকৃষ্ণ থাকবেন। যারা মায়েদের পুজো করবেন, সেখানে মা থাকবেন শারদা। সুতরাং এই 3 জনকে বাদ দিয়ে আজকে সমাজ ইররিলেভেন্ট। একদম তাই। আমি একটাই কাজ করেছি, বলুন অপরাধ করেছি, 3 জনে বিচ্ছিন্ন করেছি। সব জায়গায় 3 জন একসঙ্গে থাকেন। আমার মনে হয়েছে এই সমাজকে এগিয়ে যেতে গেলে 3 জনের ভূমিকা অনস্বীকার্য। 3 জন প্রচন্ড শক্তিশালী, 3টে সেক্টর 3 জনকে বসিয়েছি। এটা আমার মস্তিষ্ক প্রসূত, মেবি আই এম রং, মেবি রাইট, হোয়াট এভার ইট ইজ, সময় বলে দেবে। সবাই চিন্তা করবে, একরকম চিন্তা তো নয়। একটা জিনিস বলি, এই মন্দিরের থিম কি, এটা ইচ্ছে করে সেটা করতে পারিনি, হয়েছে। এই মন্দির হ্যাজ বিকাম সিট অফ ওমেন এম্পাওয়ারমেন্ট। মহিলার সশক্তিকরণ বলি না আমরা, পলিটিশিয়ানরা বলেন, নেতারা বলেন, সবাই বলি মহিলাদের সশক্তিকরণ, এম্পাওয়ারমেন্ট অফ ওমেন। এটা হচ্ছে তাদের সিম্বল। এখানে তাদের ইচ্ছে থাকলে হতো না। সেটা তো বটেই। মন্দিরটা মায়েদের মুখ্য ভূমিকায় মা দুর্গা, উপরে রয়েছেন মা কালী, ওখানে সমস্ত মায়েরা রয়েছেন। তিনি প্রতিষ্ঠাত্রী, তিনি যে মহিলা, তিনি পৃথিবীতে ছিলেন। পুরুষের ভূমিকা কোথায়? মা কালী আছেন বলে শিব ঠাকুর, একদম তাই। মা দুর্গা আছেন বলে তার পুত্র আছে। 51 ফিট, তারা মহিলা। সুতরাং এই মন্দিরে দেবীদেরই মন্দির, শক্তির মন্দির। এখানে দেবতারা সহকারী হিসেবে আছেন, তাতে কোনো ভূমিকা নেই। আর একটা জিনিস আমার মনে হয় আমার মাথায় এসেছিল, অতটা ভাবনা চিন্তা করে করিনি, পরবর্তীকালে যা দেখছি, সবাই এসে এনার যখন পুজো হয়, ঠিক মা দুর্গা, মাকে যেভাবে পূজিত হন, সেইভাবেই এনাকে ওইভাবেই ভক্তি রোজ পুজো করা হয়। সেই পুজো করার সময় মহিলারা ভীষণভাবে
আপ্লুত হন, তারা ভাবেন, তারা অনেক সময় কথাবার্তা বলি, দেখে মনে হয় তারা নিজেদের ওই জায়গায় বসেছেন। তিনি তো কদিন বাদে আমাদের মধ্যেই জেগেছিলেন, আজকে তিনি এইভাবে পূজিতা হচ্ছেন। সুতরাং শি ইজ রিপ্রেজেন্ট মাই। তো এইখানে মহিলারা এসে আপনি দেখবেন অনেক বয়স্ক মহিলা, শিক্ষিতা মহিলা, কর্পোরেট সবাই আসেন, ওই সামনে দাঁড়িয়ে প্রণাম করেন, পায়ে হাতে প্রণাম করেন। আমি সবার ফেস রিড করি, দেখে মনে হয় তারা একাত্ম হয়ে যান এনার সঙ্গে। না, আমরা তো বহু জায়গায় ঘুরেছি, কিন্তু এই যে আপনার যে নতুন ভাবধারা এটা কোথাও দেখিনি। এখানেই একমাত্র আমরা পেলাম। হ্যাঁ, নতুন চিন্তা, নতুন ভাবধারা কোথাও পাইনি আমরা। এটা মন্দিরের উদ্দেশ্য, এবং যেটা আমি দেখতে পেয়ে ভীষণ খুশি হয়েছি, যেটা নারী শক্তির একটা প্রতিষ্ঠানের ছাপ পড়েছে, যে মহিলার সর্বশক্তিমান, তাদের পুজো করা যায়, পুজো করা উচিত। এবং সামাজিক সম্পর্কের ঊর্ধ্বে উঠে তিনি আমার স্ত্রী, কারো মা, তিনি কবছর আগেই জীবিত ছিলেন, কিন্তু তাকে মা দুর্গা, মা কালীর মতো একই রকম গুরুত্ব দিয়ে পুজো করা হচ্ছে, এবং তার স্বামী পুজো করছেন, তার ভাই পুজো করছে, মহারাজা পুজো করছেন। সুতরাং নারীদের স্থান এইখানে, দেয়ার মাদার্স, এইটা একটা থিম এখানকার। আর একটু কথা বলে দিই, এই মন্দিরের নির্ঘণ্ট ভোরবেলা 5টার সময় মঙ্গল আরতি হয়, তখন পুজো কীর্তন হয়, সংক্ষিপ্ত, কয়েকজন থাকেন 1 ঘন্টা মতো। তারপরে দুপুর 12টার সময় অন্নভোগ হয়, 365 দিন সারা বছর, তাতে নানা রকম অন্নভোগ, সঙ্গে মিষ্টি, ফল, পায়েস, মিষ্টি, এগুলো সব থাকে। সেই সময় যারা আসেন ভক্ত, প্রসাদ যতক্ষণ থাকে তাদের বিলিয়ে দেয়। এখানে কোনো কুপন বা পয়সার সিস্টেম নেই। তবে 12:30টায় ভোগ হয়, 1টা-1:30টার মধ্যে শেষ। যে কদিন থাকে না, যে কদিন থাকে আমাদের লিমিটেড আয়োজন থাকে, প্রসাদ এক কণিকাও রেখে দেওয়া হয় না। প্রথমে যারা হলো বেশি করে পেলেন, পরে কম করে ফেলেন, যতক্ষণ স্টকে থাকে। একটা জিনিস বলা হয় না, ঠাকুরের ভান্ডার শেষ হয় না। ধরুন আবার যত লোকই হয়, কোনো দিকে অভুক্ত ফেরত যায় না। তা প্রত্যেকেই খুব তৃপ্তি করে খেয়ে ফেলেন। যেদিন 50 জন হয় সেদিনও তাই হয়, ওই আয়োজনে 100 জন সেটাই হয়। তো সেটা একটা ঠাকুরের কৃপা বলতে হবে। আর সন্ধ্যেবেলা 6:30 আয়োজন শুরু, ঠিক 7টায় পুজো শুরু হবে। 6টা কম্পার্টমেন্টে পরপর পুজো হবে। আমাদের এখানে নির্ঘণ্ট হচ্ছে, প্রথমে মা দুর্গার পুজো হয়, তারপর শিব ঠাকুরের পুজো হয়, তারপর মা কালীর পুজো হয়, অন্য দেবীদের পুজো হয়, লাস্টে রাধাকৃষ্ণের কম্পার্টমেন্টে হরিনাম সংকীর্তন হয়। ওটা হওয়ার পর তারপরে মানবীয়ান পুজো হয়। এই সিকোয়েন্সে চলতে থাকে। সন্ধ্যাবেলা 7টায় শুরু হয়, 9টা মধ্যে চলবে। সন্ধ্যেবেলা অন্নভোগ হয় না, শুকনো ভোগ, ফল মিষ্টিগুলো থাকে। তা এই মন্দিরের উদ্দেশ্য হচ্ছে নারী শক্তির প্রতি সম্মান প্রদর্শন করা। আর উদ্দেশ্য নিয়ে কিছু করা হয়নি, প্ল্যানও করা হয়নি। যেটা দেখা গেছে, ইট হ্যাজ বিকাম এ সিট অফ অ্যাসোসিয়েশন। সবাই আসেন এখানে, কেউ পড়াশোনা করতে যেতেন না, কেউ মোবাইল ঘাটেন না, সবাই বসে থেকে নিজের মতো ঠাকুরের নাম গান করছেন, কেউ বয়স্ক লোকেরা বসে থাকছেন। আর বেশিরভাগ দর্শক ভক্তরা হচ্ছেন মহিলা। সেটাই আপনি এটা করেছেন, সেই ওয়েবটা ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ছড়িয়ে যাচ্ছে। আমি আপনাদের যে কৃতজ্ঞ, সমাজের কৃতজ্ঞ। কোনো একটা পরিস্থিতিতে, অর্থাৎ তিনি চেয়েছেন মন্দির করতে, এখন এটা আমার হাতের বাইরে, অটোমেটিক চলে, এবং আমি তাকে সঙ্গে করি। আপনার কাছে অনেক এসছেন, আমি প্রচন্ড কৃতজ্ঞ। আপনারা আমরা আপনার কাছ থেকে আমরা যে উদ্দেশ্য এবং চিন্তাধারাটা শুনে আমরা মানে খুবই আনন্দ মানে খুবই সমাজের কাছে ওয়েব ছড়িয়ে যাচ্ছে একটা, বিশেষ করে মহিলাদের মধ্যে, যে তারা মানে একদম ওই সমাজের মধ্যে যে ওই আপনার সবসময় মহিলাদের দমন করে রাখা হয়, সেই ভাবধারাটা। হ্যাঁ, ইয়াং জেনারেশন, পুরুষ আর মহিলা, তাদের উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা হচ্ছে এই মন্দিরের একটা প্রধান কি বলবো আউটকাম। মানে এই মন্দিরে অনুপ্রাণিত হয়ে থাকে, সেটা বড় কথা। ঠিক আছে, সবাই দেখা হবে। আমরা এখন মন্দিরের ঠিক বাইরে চলে এসেছি, যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে। বহু ভক্ত গ্রাহক প্রত্যেকে প্রসাদ দিচ্ছে, দেখুন আপনারা। এবার চলুন আমরা কীভাবে প্রসাদ দিচ্ছে আপনাকে দেখাবো। আমাদের সোমনাথ এখন প্রসাদ গ্রহণ করবে। দাদা এটা প্রসাদ দিন। হ্যাঁ, সোমনাথ প্রসাদ দিল।
ধরুন আমাদের আগে নেওয়া হয়। এবার আমরা একটু প্রসাদ খেয়ে দেখি। হ্যাঁ, প্রসাদ তো সবসময় ভালো হয়, খুব সুন্দর, এগুলো আমরা পুরো এতে কোনো বিরক্তি নেই, মায়ের প্রসাদ সবসময় ভালো হয়। খুবই ভালো। হ্যাঁ, আপনারা আসলে প্রতিদিনই সন্ধ্যেবেলা এখানে প্রসাদ দেওয়া হয়। আপনারা সকালে পাবেন প্রসাদ, আবার সন্ধ্যেবেলা আপনারা প্রসাদ পাবেন। যতক্ষণ থাকে প্রসাদ ফ্রি দেওয়া হয়, কোনো রকম পয়সা সম্পূর্ণ লাগে না। কিন্তু ফ্রিতে প্রসাদটা পাবেন হ্যাঁ, আপনারা। পয়সা এখানে কোনো লাগে না। পয়সা বা মূল্য কোনো নেওয়া হয় না। আপনার যতক্ষণ প্রসাদ আছে আপনারা পাবেন। আর প্রসাদটা খুবই সুন্দর খেতে, অসম্ভব সুন্দর। সন্ধে হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা মন্দির দর্শন করলাম এবং আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরও মন্দির দর্শন করালাম। এবং মন্দিরের যে প্রতিষ্ঠাতা ডাক্তারবাবু ভবতোষ বিশ্বাস, তার মুখ থেকে মন্দির সম্বন্ধে কিছু কথা আমরা জানলাম এবং আপনাদেরও ভিডিওর মাধ্যমে শোনালাম। এবার আমরা বাড়ি ফিরে যাব। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আশা করছি আজকে আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর শেয়ার করে বন্ধুদের মাঝে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আজকের মতো বিদায়, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিন্দাস জার্নির তরফ থেকে সর্বশেষ একটাই কথা, বিন্দাস থাকুন, বিন্দাস ঘুরুন।